নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা গুরুত্বপূর্ণ 2026 মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। হ্যাঁ, আলোচনার মধ্যে অবশ্যই রাশি যেরকম আসবে লগ্নও সেরকম এসে যাবে। যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা আছেন, আলোচনাটি সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। মাত্র কয়েক মিনিট আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন বা শোনেন, আপনি কিন্তু সারা মাসের একটা ধারণা পেয়ে যাবেন কি কাজ করা উচিত, কোনটা থেকে বিরত থাকা উচিত। যাই হোক, একটু সংক্ষেপে গ্রহাবস্থান না বলে নিলে হচ্ছে না, কারণ 15 তারিখের কাছাকাছি সময় প্রায় 4খানা গ্রহ রাশি পরিবর্তন করছেন। একদম সংক্ষেপে একটু বুঝে নেওয়ার দরকার আছে। কেতু, বৃহস্পতি, শনি এবং রাহু, চারটি যে বড় বা ভারী প্ল্যানেট, তারা কিন্তু যে যার যে ঘরে বসে আছেন সেখানেই থাকছেন। চেঞ্জ হচ্ছে কোথায়? মঙ্গল 12 তারিখ মিন থেকে মেষে প্রবেশ করবেন, তার সব গৃহ নিজের ঘর। আচ্ছা, রবি বুধ 15 তারিখে মেষ ছেড়ে বৃষে প্রবেশ করে যাবেন দুজনই। শুক্র 15 তারিখ তিনি কিন্তু বৃষ ছেড়ে মিথুনে প্রবেশ করবেন, এই যে চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, বৃহস্পতি তো বসে আছেন, পঞ্চমে কেতু বসে থাকছেন, একাদশে রাহু বসে থাকছেন, আর শনি সারা মাস বসে থাকছেন মিনে। সুতরাং আলোচনাতে প্রকাশ পাবে কিভাবে এই গ্রহগণ রাশি পরিবর্তন করে আপনাকে কি ফল দিতে চলেছেন। যাই হোক, আলোচনা, হ্যাঁ, আপনি ঠিক যেটা চাইছেন আমার আলোচনায় সেটাই থাকবে। আপনার শরীর স্বাস্থ্য, বাবা মায়ের শরীর স্বাস্থ্য, আপনার সঞ্চয় ক্ষেত্র কেমন থাকবে, আপনি যে যোগাযোগটা করছেন সেটা সফল হবেন কি না, একটা গাড়ি করবেন ভাবছেন, বাড়িটা বানাতে পারছেন না, বা একটা ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাটটাকে একটু সাজাবেন, অনেক ভাবনা। ছেলেটা পড়াশোনা করছে, কতটা সফল হবে, প্রেম টিকছে না, বারংবার ধাক্কা খাচ্ছে, এ মাসের অবস্থান কি জেনে নেওয়ার দরকার আছে। ব্যবসায় সফলতা পাবেন কিনা, নতুন ব্যবসা করা উচিত কিনা, যে ব্যবসাটি করছেন তা কেমন চলবে, ব্যবসায় কোনো ঋণ আছে কিনা, দাম্পত্য কলহ আসবে কিনা, বিবাহ করা উচিত হবে কিনা এই মে মাসে, কর্মক্ষেত্র কেমন থাকবে, বর্তমান যা কর্মের পরিস্থিতি চলছে খুব জরুরি বিষয়। দীর্ঘদিন ধরে উপার্জন একটা স্তিমিত হয়ে আছে, সেটা বাড়বে কি না সেটাও জানার প্রয়োজন আছে। আচ্ছা, কাজটা চলে যাবে না তো আপনার, সেটাও ভাবতে হবে আপনাকে। ব্যয়যোগ আছে কতটা, দূরবর্তী জায়গায় কাজে যাবেন ভাবছেন, যাওয়াটা কতটা ঠিক হবে, অনেক কিছু প্রশ্ন আপনার মনে আছে, এর বাইরেও প্রশ্ন আছে। তো যতগুলো মানব জীবনে মোটামুটি একটা প্রয়োজনীয় বিষয় আছে, আজকের আলোচনায় আমি তুলে ধরার চেষ্টা করব, তবে সংক্ষেপে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলে যেটুকু বলি, যেটা ঘটবে সেটাই বলি। ফুলিয়ে ফাঁপিয়ে আপনাকে কোটিপতি বানানোর গল্প বলি না, আবার ভয় দেখানোর কোনো প্রশ্ন নেই। আলোচনায় প্রবেশ করছি, শুনলে বুঝতে পারবেন। যাই হোক, মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে প্রথম 15 দিন রবি এবং বুধ একত্রিত হয়ে আপনার রাশি বা লগ্নে বসে আছেন। ফলাফল কি না, ফলাফল এই, যেহেতু পঞ্চমপতি আপনার রবি, তৃতীয় এবং ষষ্ঠপতি হচ্ছে বুধ, রবি আপনাকে বিবিধ দিক থেকে সাফল্য বা প্রতিষ্ঠা এনে দেবে। আপনার মধ্যে একটা আলাদা ভাব তৈরি হবে যে আপনি পারবেন, অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি হবে আপনার মধ্যে, আপনি পারবেন। হ্যাঁ, কিছু রোগ ব্যাধি আপনার কাছে আসবে, চর্মজাতীয় রোগ থেকে সাবধান থাকুন, দাঁত জাতীয় জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে, নার্ভ জাতীয় জায়গা থেকে একটু সাবধান থাকা কর্তব্য। বাকি অন্যান্য কী রোগ আসছে আমি আলোচনায় পরপর আসছি। তবে 12 তারিখ, মে মাসের 12 তারিখে যেহেতু মঙ্গল প্রবেশ করছেন আপনার লগ্ন বা রাশিতে, তাইলে 12 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু বিষযোগে আছেন, আমরা দ্বাদশ ঘর আলোচনায় যাব। তো 12 তারিখ পর্যন্ত আপাতত আপনাকে ব্লাড রিলেটেড অ্যাক্সিডেন্ট, অপারেশান,
এই জাতীয় জায়গা থেকে, এমনকি আত্মহত্যার প্রবণতা, সেক্ষেত্রেও সাবধান। যারা বিদেশে আছেন সেগুলো আমাদের দ্বাদশে আলোচনা করছি। যাই হোক, রাশি বা লগ্নের এবারে তাহলে এখানে একটা বুধাদিত্য যোগ 15 তারিখ পর্যন্ত চলছে। সুতরাং কর্মের সফলতা আপনি চেষ্টা করুন, অবশ্যই পাবেন। যাদের রবি ভালো আছে, রবি তো অবশ্যই এখানে তুঙ্গি, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধের অবস্থানটা ঠিক থাকলে আপনি নিশ্চিত একটা চূড়ান্ত সফলতা পেতে চলেছেন। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খুব গুরুত্বপূর্ণ ঘর। প্রত্যেক মানুষ চাই আমরা সঞ্চয়টা হোক, যাই কাজ করি। সঞ্চয়াধিপতি দ্বিতীয় সঞ্চয়ের ঘরে নিজে বসে আছেন 15 তারিখ পর্যন্ত। তাইলে 15 তারিখ পর্যন্ত এদিকে আপনার বুধাদিত্য যোগ, সেদিকে আপনার আবার সঞ্চয়ের অধিপতি সঞ্চয়ে আছেন। তাইলে 15 তারিখ পর্যন্ত সুস্থ সুন্দর একটা সঞ্চয় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তৎপরবর্তী ক্ষেত্রে সঞ্চয়াধিপতি তৃতীয় গৃহে প্রবেশ করে যাচ্ছেন। তাহলে তৃতীয় গৃহে যখন প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে একই দিনে দেখা যাচ্ছে আপনার আবার দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ দিশে। অর্থাৎ সঞ্চয় ক্ষেত্রটা সারা মাস জুড়ে দেখা যাচ্ছে কম বেশি করে মোটামুটি ভালো থাকবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব একটা খারাপ দেখছি না, বা কুটুম্বদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ দেখছি না। খাবার দাবার ভালো, কথোপকথন একটু মেপে বলার চেষ্টা করুন, অবশ্যই ভালো। এবারে তৃতীয় ঘরের আলোচনায় যদি আসি, 2 গুরু, দেবগুরু বসে আছেন, পুরো মাস থাকছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর শুক্র, অসুরদের যিনি গুরু, গুরু মানে জ্ঞানী, তিনি আবার 15 তারিখ প্রবেশ করছেন আপনার তৃতীয় ঘরে। একটা বিরাট যোগাযোগ, শুভ যোগাযোগ সংগঠিত হয়, এটা বোঝা যায় তৃতীয় ঘর থেকে। শুভ একটা যোগাযোগ সংগঠিত হতে চলেছে। দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন এই যোগাযোগটি করার জন্য। ব্যবসায়িক যোগাযোগ হতে পারে, কর্মক্ষেত্রে যোগাযোগ হতে পারে, কেউ বিবাহের জন্য যোগাযোগ করতে চাইছেন ইত্যাদি। যাই হোক, যোগাযোগের ক্ষেত্রটা অতি শুভ হতে চলেছে। ভাইয়েদের সাথে সম্পর্ক খুব ভালো হবে, ভাইয়েদের আচার আচরণও সুমিষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাড়াপড়শি আপনার প্রতি ভালো আচরণ করবে, আপনিও পাড়াপড়শির প্রতি আচরণ ভালো করবেন পুরো মে মাস জুড়ে। চতুর্থ ঘর থেকে যেগুলো আলোচনা করা হয়, মূলত গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি। চতুর্থপতি হচ্ছেন চন্দ্র। চন্দ্র কিন্তু 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন, এবং বর্তমান যেহেতু রাশি বা লগ্ন ধরে নিয়ে আমরা আলোচনা করছি, মেষ রাশিতেই, মেষ রাশি মানে চন্দ্র ওখানে বসে আছে। সুতরাং মেজাজ একটু খিটখিটে হয়, একটু আপনারা মেজাজি মানুষ। যাই হোক, সেই ক্ষেত্রে বলবো গাড়ি বাড়ির যোগ কিন্তু এ মাসে মোটামুটি একটা ভালো দেখতে পাচ্ছি। হঠাৎ কিছু ক্রয় করার প্রবণতা আসবে, ক্রয় করতেও পারবেন, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন গাড়ি কিনতে চাইছিলেন, সময়টা খুব একটা খারাপ যাবে না, গাড়ি কেনার ক্ষেত্রে উপযোগী সময়। তবে প্রথমে 12 তারিখ পর্যন্ত অ্যাক্সিডেন্ট যোগ থেকে সাবধান। বাড়ি যারা কিনছেন তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ নয়, তবে কিছুটা কাগজপত্র দেখে নেবেন। হ্যাঁ, এই জায়গায় না হলে কিন্তু বাড়ি গাড়ি কেনার যোগ ভালো। পড়াশোনা যারা করছেন, অবশ্যই পড়াশোনার জায়গাটা খারাপ নয়, তবে সবার ক্ষেত্রে একটি বার্তা, আঘাত প্রত্যাঘাত অ্যাক্সিডেন্ট জড়িত জায়গা থেকে খুব সাবধান থাকা উচিত। মায়ের শরীরও খারাপ যাবে না, মোটামুটি মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমপতি সফলতার অধিপতি, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, তিনি কিন্তু আপনার লগ্ন বা রাশিতে। যারা দীর্ঘদিন সন্তান নিতে চাইছেন, যে কোনো কারণে হোক নিচ্ছেন না বা পরিবেশগতভাবে নেওয়ার জায়গাটা নেই বা পারছেন না, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রে। প্রেম আপনার কাছে আসবে, প্রেমের সফলতা পাওয়ার সম্ভাবনা প্রচুর, প্রেমে একটা মধুরতা বাড়বে। 12 তারিখের পর দেখবেন অবশ্যই খুব ভালো দেখতে পাচ্ছি আমি। প্রেম ভালো। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। বিশেষ করে গণিত জাতীয় জায়গা যারা নিয়ে পড়াশোনা করছেন, গুপ্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, রাজনৈতিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বৈদেশিক রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন,
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন বা কোনো খাদ্য দ্রব্য সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রগুলো কিন্তু খারাপ যাবে না। অগ্নিতত্ত্ব বিষয়ক জায়গা ভালো ফল পাবেন। সফলতার ক্ষেত্রেও অনুরূপভাবে যে বিষয়গুলো বললাম, এখানে একটা সফলতা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে প্রেমের ক্ষেত্রে কেবলমাত্র আপনাকে একটু সংযত থাকতে হবে, কারণ 12 তারিখের পর আপনার পার্টনার, প্রেমিক বা প্রেমিকা, তার কিন্তু সঞ্চয় বৃদ্ধি যোগ, আর আপনার ক্ষেত্রে দেখা যাবে সঞ্চয়ে একটা সফলতা প্রাপ্তি যোগ। দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, পারছিলেন না, অবশ্যই আপনার সঞ্চয়ের ক্ষেত্রে একটা সফলতা আসবে, অর্থাৎ আপনি সঞ্চয়টা করতে পারবেন। এবারে ষষ্ঠ ঘর নিয়ে আলোচনা করব। ষষ্ঠপতি শুক্র কিন্তু আপনার লগ্ন বা রাশিতে পরে দ্বিতীয় চলে যাচ্ছেন। যাই হোক, আগেই বলেছি যে কিছুটা চর্মজাতীয়, নাক কান গলা দাঁত ইত্যাদি নার্ভ সংক্রান্ত সমস্যা অবশ্যই আসবে। এরপর দীর্ঘদিন যারা ঋণ পেতে চাইছিলেন, সেই ঋণ প্রাপ্তির যোগ, দীর্ঘদিন ব্যাংকে বা অন্য কোথাও ঋণ নেওয়ার জন্য ব্যগ্র ছিলেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদির কর্ম করেন, তাদের সঞ্চয় বৃদ্ধি যোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সেবামূলক কাজে যারা আছেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। যারা আইন কানুন নিয়ে ঘাঁটাঘাঁটি করেন বা চর্চা করেন বা ওই কানে কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। তাদের কিন্তু একটা সঞ্চয় বৃদ্ধি বা তাদের দ্বারাও সঞ্চয় বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন, আপামর জনগণ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে কিন্তু একটু ঋণ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস কেনাকাটার জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। যাই হোক, এ বিষয়ে সঞ্চয় কিন্তু আপনাদের যোগ ভালো, অতএব নেহাত কেনাকাটা করলে তো অবশ্যই কিছু ঋণ হতেই পারে, তবে কেনাকাটা যেটা করছি সেটাও এক প্রকার সঞ্চয়। শত্রুতা কিন্তু প্রথম 15 দিন আপনাদের বৃদ্ধি পেলেও আপনার কিন্তু কিছু ক্ষতি করতে পারবে না। আপনি সফলভাবে তাদের মোকাবিলা করতে পারবেন, এটুকু বলতে পারি। সপ্তম স্থল থেকে যদি আমরা আলোচনা করি, ব্যবসা যারা করছেন প্রথমার্ধ অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব খুব শুভ সময়। আপনারা কিন্তু ব্যবসা থেকে লাভবান হবেন, লাভবান থেকে সঞ্চয় বৃদ্ধি পাবে। এবং তারপরে যে 15 তারিখ থেকে যে পুরো মাসটা, সেটা কিন্তু আবার ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবেন, অর্থাৎ নতুন করে ব্যবসাটা একটু সম্প্রসারণ বা ব্যবসায় উন্নতি, কাঁচা মাল আমদানির ক্ষেত্র, যাবতীয় বিষয় নিয়ে ব্যবসায়িক যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিবাহ করতে চাইছেন, দেখবেন আপনার 15 তারিখের পর বিভিন্ন রকম যোগাযোগ তৈরি হয়ে যাবে বিবাহটার ব্যাপারে। দীর্ঘদিন স্তীমিত ছিল, কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, বা কোথাও যোগাযোগ হতে হতে বিয়েটা আটকে গেছিল, 15 তারিখের পর কিন্তু আবার দরজাটা খুলবে। অর্থাৎ 15 তারিখের পর দেখবেন বৈবাহিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আর যারা বিয়ে করার জন্য সব কিছু এগিয়ে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্র অবশ্যই খারাপ নয়, ভালো। পুরো মাস জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্র ভালো। অষ্টমপতি এবং লগ্নপতি মঙ্গল যেহেতু দ্বাদশে 12 তারিখ পর্যন্ত বসে আছেন, 12 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির যোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখের পর আপনি কিন্তু স্বমহিমায় প্রত্যাবর্তন করতে পারবেন। 12 তারিখের পর কিঞ্চিত উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, গুপ্ত কিছু টাকা পয়সা প্রাপ্তি বা কোনো দীর্ঘদিন আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের। সেটাই কাজে লাগাতে হবে। দেখুন, আমরা যোগ নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, প্রাপ্তির যোগ গ্রহগণ দেওয়ার জন্য ব্যস্ত আছেন। এবারে প্রশ্ন হচ্ছে আপনাকে সুকৌশলে সেটাকে করে নিতে হবে। এই কারণে করে নিতে হবে যে আপনি যদি করতে পারেন, এতে আপনি লাভবান হবেন। এবারে নবম স্থল ভাগ্যস্থল। ভাগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়কে নিয়ে ভাগ্য বিবেচনা করা যাবে না, কারণ সব মিলিয়ে ভাগ্য। কারোর সন্তান ভাগ্য ভালো, স্ত্রী ভাগ্য খারাপ, কারো অর্থ ভাগ্য ভালো, তার পঠন পাঠনের জায়গাটা হয়তো খারাপ। অতএব ভাগ্য বিভিন্ন যে বিষয়গুলো আছে, যাদের যে বিষয়টা ভালো সেই ভাগ্যটা ভালো। এই ভাগ্যাধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি তৃতীয়, অর্থাৎ নবমপতি এবং দ্বাদশপতি তৃতীয় চলে গেছে।
তৃতীয় হচ্ছে যোগাযোগ। ভাগ্য কিছুটা নতুন করে যোগাযোগ করাবে, কিছুটা বৈদেশিক যোগাযোগ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন কোনো কোম্পানিতে কাজ করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। সুতরাং যোগাযোগের ক্ষেত্রটা খুব ভালো। কিছু অর্থনৈতিক ক্ষেত্রেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ভাগ্য সুপ্রসন্ন, কারণ ভাগ্যপতি তিনি কিন্তু সরাসরি আপনার ভাগ্যের উপর দৃষ্টি রেখেছেন। পিতৃ শরীর স্বাস্থ্য ভালো যাবে, খারাপ যাবে না। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, হ্যাঁ। এবং ভাইদের সাথে সম্পর্কও মধুর করে দেবে এই ভাগ্যপতি যেহেতু গেছে, এবং কিছুটা ভাতৃভাগ্য আপনাকে সহায়তা করবে এবং আপনিও ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন এই সময়কালে। দশমপতি হচ্ছেন শনিদেব, শনিদেব দ্বাদশে। এই ক্ষেত্রটি কিন্তু বড় জটিল। দশমপতি যখন দ্বাদশে যান, যারা কোম্পানিতে কাজ করেন, যারা বিদেশে কাজ করেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ বলবো না, আহামরি বলছি না, খুব একটা খারাপ বলবো না। 12 তারিখের পর কিন্তু সময়টা একটু উন্নত হবে। 12 তারিখ পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রে খুব সাবধান। কর্ম চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কর্ম একটা ছাঁটাই বা কর্ম কিছুদিন আটকে যাওয়া, যাবতীয় কর্মের খারাপ দিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখের পর গিয়ে আপনি যারা বিদেশে কর্ম করতে চাইছেন বা কোম্পানিতে কর্ম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ সময় অনেকটা আসবে, আমি পুরোটা বলবো না। কারণ কর্মপতি দ্বাদশে চলে গেছে। বিদেশ বা বিদেশি কোম্পানি বা কোনো কোম্পানিতে কাজের ক্ষেত্রটা অনেকটা ভালো হবে। অন্যথায় যারা স্বদেশি বা সরকারি বা এই জাতীয় কিছু কর্ম করছেন, কেউ কেউ স্বনিয়োজিত কর্মও করছেন, তাদের ক্ষেত্রে কর্মস্থলটা খুব একটা ভালো দেখছি না। দেখা যাবে কিছু মানুষ সাসপেন্ড হয়ে যাবেন, কিছু মানুষকে বসিয়ে দেওয়া হবে, কিছু মানুষকে একটা অপ্রিয় জায়গায় পরিবর্তন করে পাঠিয়ে দেওয়া হবেও। যাই হোক, কর্ম সংক্রান্ত বিষয়টায় আপনাদের প্রবলভাবে সচেতন থাকতে হবে। গেল একাদশপতি ও শনি, শনি কিন্তু দ্বাদশী, অর্থাৎ উপার্জনটা ব্যয়ে পরিণত হয়ে যাচ্ছে। একাদশে রাহু বসে আছেন খুব শক্তিশালী অবস্থায় স্বনক্ষত্রে। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, আমরা যে 4টি বড় বা ভারী বা দীর্ঘমেয়াদী যে গ্রহ দেখছি, 4টি গ্রহই স্বনক্ষত্র পেয়েছেন। মজার ব্যাপার এখানে, বৃহস্পতি পূর্ণবাসু নক্ষত্রে, রাহু শতভিসায়, উত্তর ভাদ্রপদতে শনি, কেতু তার নিজের ঘরে নিজের নক্ষত্র মঘাতে বসে আছেন। সুতরাং সময় খারাপ নয়, সময় প্রত্যেকটি গ্রহ শক্তিশালী, যে যে জায়গায় আছেন সেই রকম শক্তিশালী ফলদান করবেন। উপার্জন এবারে হঠাৎ কিছুটা উপার্জন বৃদ্ধি পাবে। হঠাৎ আপনার প্রত্যাশা ছিল যে এই তো একটা চলছে, যারা দেখুন সরকারি কর্মচারী বা ইত্যাদি করেন, তাদের একটা বাঁধা ধরা নিয়ম আছে, তাও হয়তো কিছুটা বৃদ্ধি পাবে, কিছু একটা ক্ষেত্রে টিএফএ ইত্যাদির ব্যাপার আছে। হঠাৎ কিছুটা অর্থ কিছুদিনের জন্য লাভবান যোগ, আপনার উপার্জনটা হঠাৎ বৃদ্ধি পাবে কিছুদিনের জন্য, আবার থিতিয়ে যাবে, আবার বৃদ্ধি পাবে, এরকম ঘটনাটা ঘটবে এই মে মাসে। তবে উপার্জন স্থলে আপনার কিছু বিভ্রান্তি ঘটার সম্ভাবনা। আবার কোনো মানুষ এই যে উপার্জনটা করছেন না, আরও একটু লোভের বশবর্তী হয়ে যাবেন। লোভটাকে যদি সংযত রাখতে পারেন, উপার্জন কিন্তু মে মাসে দেখবেন হঠাৎ কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দ্বাদশ জায়গায় চলে যাই। দ্বাদশে কিন্তু একটা শনি মঙ্গল বিষযোগ হয়ে বসে আছে। মঙ্গলকে দেখুন, লগ্নপতি অষ্টমপতি হয়ে দ্বাদশে চলে গেছে। লগ্নপতি দ্বাদশে যাওয়া মোটেও ভালো নয়, শনি যুক্ত হয়ে গেছে। আপনার 12 তারিখ পর্যন্ত আঘাত প্রত্যাঘাত, অ্যাক্সিডেন্ট, অপারেশান, রক্তজনিত সমস্যা, আইনি জটিলতা, দাম্পত্যের সমস্যা, অনেক জিনিস ঘটার সম্ভাবনা আছে। 12 তারিখের পর কিঞ্চিত আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু কর্মস্থল থেকে কর্মব্যয়ের সম্ভাবনা, অর্থাৎ কর্ম চলে যেতে পারে, কর্মের সমস্যা তৈরি হতে পারে। সর্বোপরি যে উপার্জনটুকু করবেন, উপার্জনটুকু ধরে রাখা কষ্ট আছে। আর আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ,
কিছু কিছু মানুষের আইনি জটিলতা বৃদ্ধি পাবে, এমনকি জেল পর্যন্ত হতে পারে। কিছু কিছু মানুষকে এই 12 তারিখ পর্যন্ত হাসপাতাল বা চিকিৎসকের সঙ্গে যুক্ত হতে পারেন। বিবিধ কারণে আপনি সমস্যায় পড়েছেন, হতে পারেন। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। কিছুটা সম্পদ ক্ষয়ক্ষতির যোগ দেখা যাচ্ছে। শুধু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সার্বিক আকারে যেটুকু বলতে চাইছি, মোটামুটি 12 তারিখের পর মঙ্গল ভালো ফল দিচ্ছেন, রবি বুধ তারা কিন্তু প্রথমার্ধে ভালো ফল দিচ্ছেন, দ্বিতীয়ার্ধে সঞ্চয়ের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছেন। প্রথমার্ধে পরাক্রমতা আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। যখন দ্বিতীয় প্রবেশ করে যাবেন তখন কিন্তু অর্থ সঞ্চয়ের দিকটাকে ভালো করবে, বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি পাবে, যানবাহন ক্রয় ইত্যাদি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থল কিন্তু প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করা যাচ্ছে, প্রেমটা বিঘ্নিত হতে পারে। যাই হোক, আলোচনা এই পর্যন্ত। যদি আরও কিছু প্রশ্ন আপনাদের জানার প্রয়োজন হয় কমেন্টে লিখে পাঠাবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, পারলে শেয়ার করুন, লাইক করুন, উৎসাহ দান করুন। আমারই চ্যানেলে শ্রাপিত যোগ এবং অঙ্গারক যোগের আলোচনা চলছে, একটু দেখে নেবেন, আপনার জীবনে খুব প্রয়োজন। কারণ যদি শ্রাপিত যোগ থেকে থাকে কিংবা অঙ্গারক যোগ থেকে থাকে, জীবন কতটা ছাড়খাড় করে দেয় সেখানে কিন্তু একটা বিশদভাবে আলোচনা করা হয়েছে। যাই হোক, আলোচনা কেমন লাগলো জানাবেন। সবাই ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, মঙ্গল হোক। নমস্কার।